নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, এখন আপনারা বাড়িতে বসেই খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন অথবা না করে থাকেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই স্ট্যাটাসটা চেক করা যাবে এবং আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তাই আজকের ভিডিওতে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা কি করে এই আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন বা ইকেওয়াইসি করাবেন সেটাই আলোচনা করব এবং তার লাইভ প্রসেস গুলো দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে PMJAY এটা লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখতে পাচ্ছেন PMJ বেনিফিশিয়ারি পোর্টাল, এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করা মাত্র এই পোর্টালের যে অফিসিয়াল হোম পেজ সেখানে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন বা ইকেওয়াইসি করতে চাইলে সেটাও আপনারা করে নিতে পারবেন। তো এখানে টোটাল এই 4 রকমের কাজগুলো আপনারা করতে পারবেন। আধার লিংক, নতুন মেম্বার অ্যাড করা, যদি ইকেওয়াইসি না করা থাকে সেটাকে পুনরায় করা এবং আপনার স্ট্যাটাস চেক। এবার তার জন্য এই পোর্টালে লগইন করতে হবে। এই পোর্টাল অনেকদিন থেকে অ্যাক্টিভ রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা কিন্তু চালু ছিল না, তো এটাও এখন চালু করে দেওয়া হয়েছে। তো প্রথমেই এখানে লগইনে বেনিফিশিয়ারি চুজ করে নিচে এই যে সিকিউরিটি কোড শো করছে এই ক্যাপচা কোডটা আপনাকে লিখতে হবে। বুঝতে না পারলে সেটা চেঞ্জ করে নিয়ে সেই সিকিউরিটি কোড আপনারা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবেন। তারপর আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার, অথবা আধার লিঙ্ক না থাকলেও কোনো প্রবলেম নেই, যে কোনো একটা মোবাইল নাম্বার থেকে আপনাদের এখানে লগইন করতে হবে। তো সেই মোবাইল নাম্বার লিখে এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ঠিক এইভাবে নিচে দেখতে পাচ্ছেন শো করছে যে ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবার সেই ওটিপিটা এই বক্সে এন্টার করে নিচে লগইনে ক্লিক করবেন। লগইন হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেখানে প্রথমে স্কিমে PMJ অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা সিলেক্ট হয়েই রয়েছে। এখানে আপনার কিছু করার দরকার নেই, এটাই চুজ থাকবে। এরপর স্টেট থেকে আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, যেটা একদম শেষের দিকে রয়েছে। এরপর সাব স্কিম, এটা অটোমেটিক PMJAY থাকবে। যদি না থাকে আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করে সেটা চুজ করে নেবেন। আর তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যে জেলাটা সেটা আপনি এই লিস্ট থেকে বেছে নেবেন, সেটাও আপনি সমস্ত ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। এবং শেষে গিয়ে সার্চ বাই এর মধ্যে সিলেক্টে ক্লিক করলে টোটাল এখানে আপনারা 4টা অপশন দেখতে পাবেন। এবার প্রথমেই রয়েছে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, বা আপনার ফ্যামিলি আইডি জানা থাকলে সেটা দিয়ে, ফ্যামিলি আইডি জানা না থাকলে সেটা কি করে জানবেন সেটাও দেখাচ্ছি, অথবা আধার নাম্বার দিয়ে, বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কার্ড নাম্বার সেটা দিয়ে। তো আমি আধার নাম্বার দিয়ে সার্চ করবো, তাই সেটা চুজ করে সেই আধার কার্ডের নাম্বারটা এই বক্সে ইনপুট করছি এবং আবারও এখানে একটা ক্যাপচা কোড রয়েছে সেটা এখানে ফিল করতে হবে। তো এটা ফিল করে যখনই সম্পূর্ণ হয়ে যাবে ডান দিকে একটা সার্চ বাটন অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এই সার্চে ক্লিক করলেই আপনি ফর্ম ফিল আপ করে থাকুন বা না থাকুন, যারা এই অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছেন তাদের ক্ষেত্রে হয়তো ভেরিফাইড থাকতে পারে, আর যারা করেননি তাদের ক্ষেত্রে এই ভেরিফাইডটা থাকবে না। যেমন আমার ক্ষেত্রে এই ফর্ম ফিল আপটা করা হয়ে গেছে বলে এখানে কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। এবার এই পোর্টালে প্রথমেই আপনারা পেয়ে যাবেন আপনার ফ্যামিলির যে আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বার এবং আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। এটা অ্যাজ পার রেশন কার্ড পোর্টাল অনুযায়ী হয়েছে, রেশন কার্ডের ডাটাবেস থেকে কিন্তু এখানে এন্টার করা হয়েছে, অর্থাৎ সেন্ট্রালের যে রেশন কার্ড ছিল সেখান থেকে এই ইনফরমেশন গুলো নেওয়া হয়েছে। যেখানে প্রথমেই ক্যান্ডিডেট নেম, তার রেশন কার্ড ক্যাটাগরি, হেড অফ ফ্যামিলির নাম এবং রিলেশন কি রয়েছে, এরপর মোবাইল নাম্বার লিংক থাকলে সেই মোবাইল নাম্বারটা, এবং ইকেওয়াইসি যে স্ট্যাটাসটা সেটা যদি ভেরিফাই করা থাকে তাহলে ভেরিফাইড, আর কিছু ক্ষেত্রে এটা আনভেরিফাইডও থাকতে পারে, সেরকম আমি দেখাবো। আপাতত এটা একটু দেখে নিন। আর ডান দিকে বর্তমানে কার্ড যে স্ট্যাটাস সেটা কিন্তু রয়েছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা চেক করলে এই স্ট্যাটাসটাই বর্তমানে দেখতে পাবেন, কেননা এখনো পর্যন্ত স্টেট থেকে অ্যাপ্রুভাল শুরু হয়নি। এবং যখন শুরু হয়ে যাবে আস্তে আস্তে এটা ভেরিফাই হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে ভেরিফাইড হয়ে গেছে, এবং হয়তো ডাউনলোডের একটা অপশন থাকবে, বা উপরের দিকে এই ডাউনলোড অপশন কিন্তু অলরেডি এখনো রয়েছে, কিন্তু সেই ডাউনলোড অপশনটা কাজ করছে না। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার নাম এন্ট্রি আছে কিনা। এবার এই যে ডাউনলোড কার্ডের অপশন, এটা যদিও এখনো অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ হলে এখান থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন, বা এখান থেকে ইকেওয়াইসি করাতে পারবেন, অথবা কারো আধার লিঙ্ক না থাকলে সেটা, বা আপনার রিকেওয়াইসি, এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। এবার আমি যে ফ্যামিলিটা দেখালাম তাদের রেশন কার্ড ক্যাটাগরি ওয়াইজ যে অফলাইন ফর্ম আসার কথা আশা কর্মীদের দ্বারা, সেই ফর্ম এসেছিল, সেই ফর্ম ফিল করে তারা জমা করেছে এবং তাদের ক্ষেত্রে এরকম স্ট্যাটাস শো করছে। এবার আমি অন্য আরো একটা ফ্যামিলি দেখাচ্ছি যাদের কিন্তু ফর্ম এখনো পর্যন্ত আসেনি, কিন্তু তাদের এন্ট্রি কিন্তু
পোর্টালে রয়েছে, কেননা এটা বললাম আগেই যে রেশন কার্ডের যে ডেটাবেস ছিল সেখান থেকে ট্রান্সফার করে সমস্ত ডিটেলস কিন্তু এই পোর্টালে আনা হয়েছে, তাই সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো আমি সেই ফ্যামিলিটার আধার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আবারও, এবং যে ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোড ফিল করা মাত্র আবারও সেই সার্চ বাটন অ্যাক্টিভ হবে। তো আমি সার্চ করে সেই ফ্যামিলিটাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সার্চ চলে আসলো। এবার সার্চে ক্লিক করা মাত্রই সেই ফ্যামিলির আইডি ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে ভেরিফাইড রয়েছে এবং কিছু ক্ষেত্রে দেখাচ্ছে আনআইডেন্টিফাইড। তো যাদের ক্ষেত্রে এই আনআইডেন্টিফাইড কথাটা লেখা রয়েছে, হয়তো তাদের ফর্ম ফিল আপ হয়নি এখনো, বা কোনো কারণে ইকেওয়াইসি বাকি রয়েছে। তো যাদের ক্ষেত্রে ভেরিফাইড রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এখনো ভেরিফাইড হয়নি, এই আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে ডান দিকে অ্যাকশনের মধ্যে কিন্তু একটা বাটন রয়েছে এবং এখানে নট জেনারেটেড দেখাচ্ছে। আর বাকিদের ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। তো এইখানে এই ইকেওয়াইসি তে যদি ক্লিক করা হয় তাহলে এখানে একটা অপশন কিন্তু শো করবে, অর্থাৎ ইকেওয়াইসির যে অপশনটা সেটা আসবে। তো তার জন্য কি করবে, এই ইকেওয়াইসির যে লিঙ্কটা অর্থাৎ অ্যাকশনের নিচে যে বাটন, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করা মাত্রই এই মেসেজটা শো করছে যে এটা দেখাচ্ছে যে ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভাইয়া বেনিফিশিয়ারি লগইন, অর্থাৎ বেনিফিশিয়ারি লগইন থেকে কিন্তু এই ইকেওয়াইসি করার অপশনটা এখানে দেওয়া হচ্ছে না। এবং বলা হয়েছে কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন, অর্থাৎ যারা অফিসিয়াল অথরিটার রয়েছে এই এই আয়ুষ্মান ভারত কার্ডের, তাদের কাছ থেকে করাতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে তো এর কিছু করার নেই, এটা সেখান থেকেই অফিস থেকে অনুমোদন পাবে বা অফিস থেকে গিয়েই করাতে হবে। কিন্তু এমন কিছু ফ্যামিলি রয়েছে যাদের কিন্তু এই ইকেওয়াইসিটা অনলাইনেই করা যাচ্ছে। তো তেমনই একটা ফ্যামিলি আমি এখানে লগ ইন করে মানে দেখাচ্ছে, সেই ডিটেলসটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদের সামনে শো করবে। এবার এখানে একটা মেম্বার, এদের কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, তবুও একটা মেম্বার ভেরিফাইড রয়েছে এবং বাকিগুলো অর্থাৎ ইকেওয়াইসি স্ট্যাটাসটা কিন্তু আইডেন্টিফাইড এখানে লেখা থাকলেও ইকেওয়াইসিটা করা নেই। ইকেওয়াইসি করার অপশনে ক্লিক করলে এই যে আধার অথেন্টিকেশন করার অপশন কিন্তু চলে আসছে। এবার এই ক্ষেত্রে আধার কার্ডের শেষ 4টে সংখ্যা শো করবে, সেটা ভেরিফাই করে নেবেন ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই বলে একটা বাটন রয়েছে, এই ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এছাড়াও অথেন্টিকেশনের জন্য নিচে অথেন্টিকেশন মোডের বিভিন্ন অপশন পাবেন। তো যখনই ভেরিফাই এ ক্লিক করবেন এই কনসেন্টটা শো করবে, তো যেখানে বলা হয়েছে যে আপনার আধারের ডিটেলস গুলো ইকেওয়াইসি এর জন্য নেওয়া হচ্ছে। তো এই ডিক্লারেশনটাতে টিক দিয়ে নিচে যে অ্যালাউ বাটন, এই অ্যালাউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। এছাড়াও আপনারা আধার ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস এটা দিয়েও আপনারা করাতে পারেন। তো যাই হোক, আমি ওটিপি দিয়েই করাবো। তো আধার কার্ডের যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা প্রথমে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার ওটিপি, এই বক্সে লিখতে হবে। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, যেখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে লগ ইন করলেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তাই আমি বলছিলাম যে আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, বা আদার্স যে নাম্বার দিয়ে লগ ইন করছেন সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখা মাত্র অটোমেটিক এটা ভেরিফাই হবে এবং আপনাদের এখানে গ্রিন টিক শো করবে। আর নিচে অথেন্টিকেটের যে অপশনটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন, তাহলে আবারও আপনাদের সামনে এই ইকেওয়াইসি করার জন্য পরবর্তী পেজ, এই যে এই ধরনের ফ্যামিলির সমস্ত ডিটেলস মানে মেম্বারগুলোর নাম থাকবে এবং ইকেওয়াইসি করার জন্য 4টে অপশন রয়েছে। তো যে মেম্বারের ইকেওয়াইসি করাতে চাইছেন আপনি, এখানে একটা মেম্বার অলরেডি করা রয়েছে তাই সেটা আর করার দরকার নেই, বাকি 3টার ক্ষেত্রে এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তাই প্রথমে সেই ফ্যামিলি মেম্বারকে চুজ করে নিচে এই ইকেওয়াইসিটা হয় আধার ওটিপি অথবা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান অথবা ফেস অথেন্টিকেশন, যে কোনো একটা উপায়ে আপনাকে এই ইকেওয়াইসিটা করাতে হবে। তো আধার ওটিপি থেকে করলে আধার ওটিপিতে ক্লিক করা মাত্রই নিচে এইভাবে তার আধার নাম্বার এবং ভেরিফাই অপশন চলে আসবে, ঠিক যেমনটা একটু আগে পোর্টালে এসেছিল। তো আবারও আপনারা এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন, এরপর আবারও সেই কনসেন্ট আসবে, সেটাকে আবারও টিক দিয়ে এখানে অ্যালাউ এ ক্লিক করলে আপনাদের আগের মতো দুটো ওটিপি যাবে, একটা আধার লিঙ্ক মোবাইল নাম্বারের ওটিপি, সেটা এই বক্সের মধ্যে এন্টার করবেন। এরপর আরো একটি ওটিপি যাবে যেটা বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে লগ ইন করলেন সেই ওটিপি। তো দুটো ওটিপি এখানে এন্টার করা মাত্র অটোমেটিক এটা ক্যাপচারটা ভেরিফাই হবে, মানে ওটিপিটা ভেরিফাই হবে এবং এইভাবে ফটোগ্রাফ ক্যাপচারের জন্য অপশন কিন্তু চলে আসবে এবং এটা আপনাকে লাইভ ক্যাপচার করতে হবে। এই ইকেওয়াইসি করার জন্য আপনারা যদি কম্পিউটারে ওয়েবক্যাম থাকে তাহলে হবে, অথবা ল্যাপটপ থেকে লগ ইন করতে হবে, বা আপনার হাতে থাকা স্মার্টফোন অর্থাৎ মোবাইল ফোন থেকেও করতে পারেন। তো আমি এখানে মোবাইল ফোন থেকে লগ ইন করে নিয়েছি কারণ আমার কাছে ওয়েবক্যাম ছিল না। এবার এখানে এই যে ফটোটা ক্যাপচার করবেন সেটা আপনার আধার কার্ডের যে ডেটাবেস তার সঙ্গে কিন্তু ভেরিফাই করে এটাকে অ্যাপ্রুভ করা হবে, এবং যেটা করবে আইএসএ বা এসএইচএইচ অর্থাৎ স্টেট হেলথ যে এজেন্সি রয়েছে তারা কিন্তু এই ভেরিফাইটা করবে, যেটা পরবর্তীতে ভেরিফিকেশন হবে। তো ফটো ক্যাপচার করার জন্য
এখানে যে রয়েছে ক্যাপচার ফটো, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার সামনে বেশ কয়েকটা পারমিশন চাওয়া হবে। প্রত্যেকটা পারমিশনকে আপনারা কিন্তু অ্যালাউ করে দিবেন। আমার আগে থেকেই অ্যালাউ করা রয়েছে, তাই আমার কাছে আর সেই অপশন কিন্তু আসছে না। তো যখনই ক্যাপচারে ক্লিক করবেন, অ্যালাউ হয়ে গেলে অটোমেটিক আপনাদের মোবাইল স্ক্রিনে বা কম্পিউটারে ওয়েবক্যাম থাকলে কম্পিউটার স্ক্রিনে অথবা ল্যাপটপে এইভাবে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার এই বক্সের মধ্যে আপনাকে ফটোটা ক্যাপচার করতে হবে, যেটা একটা প্রপার লাইটিং এরিয়াতে থাকবেন, এবং সেই সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ড যেন যদি হোয়াইট হয় তাহলে সব থেকে ভালো হয়, আর যদি না হতে মানে হোয়াইট যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো একই ব্যাকগ্রাউন্ড যেন থাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়াবেন এবং ফটোটাকে ক্যাপচার করবেন। তারপর নিচে যদি ফটো পছন্দ না হয় নিউ ক্যাপচারের অপশন পেয়ে যাবেন, আর ঠিকঠাক থাকলে আপনারা প্রসিড করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন সেটাই দেখাচ্ছি, আমি ক্যাপচার করে নিয়েছি, নিউ পিকচার রয়েছে বা প্রসিড প্রসিড করলেই সেই ফটোটা ক্যাপচার হয়ে গেল এবং ফটোটা আপনাদের সামনে অন স্ক্রিনে শো করবে। এরপর এখানে ম্যাচিং স্কোরটা 75% দেখাবে। তারপর এই যে ফটো আপনি ক্যাপচার করলেন সেটা আপনার আধার কার্ডের যে ডেটাবেস সেখান থেকে এই ইকেওয়াইসিটা কমপ্লিট করা হবে এবং পরবর্তীতে এটা স্টেটের যে হেলথ এজেন্সি তারা কিন্তু ভেরিফাই করে দেবে, সেটাই এখানে বলা রয়েছে। এবার নিচে বেশ কিছু অপশন আরো দেওয়া আছে, সেগুলো আপনাকে ফিল করতে হবে। তো প্রথমে যেটা বলা হয়েছে, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এবং নো দুটো অপশন কিন্তু দেওয়া রয়েছে। এবার প্রত্যেকের ক্ষেত্রেই এই অপশনটা ইয়েস করাই থাকবে এবং নিচে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা শো করবে এবং ঠিক ডান দিকে যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই বলে একটা অপশন রয়েছে, এই ভেরিফাইতে ক্লিক করলেই এই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এন্টার করে এখানে ভেরিফাই করাতে হবে। কিন্তু এই মুহূর্তে এই ওটিপিটা কিন্তু আসছে না, যে কারণে আমি এখানে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে পারলাম না। এটা পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে, তাই আপনি যখন করবেন তখন এই ভেরিফাই ক্লিক করে দেখবেন যে ওটিপি দিচ্ছে কিনা। যদি ওটিপি আসে সেই ওটিপির বক্স ওপেন হয়ে যাবে, সেখানে ওটিপিটা এন্টার করে ভেরিফাই করিয়ে নেবেন। আর যেহেতু এখন আমার কাছে ওটিপি আসছে না, তাই আমি এখানে নো করে, অর্থাৎ মোবাইল নাম্বারের যে অপশনটা সেটা ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, এখানে নো করে দেব। নো করলে আর এই অপশনটা কিন্তু আসবে না এবং সেক্ষেত্রে সাবমিটের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। কেননা কেউ যদি ইয়েস করে এবং ভেরিফাই ক্লিক করার পর ওটিপি না আসে এবং নিচে সাবমিট করতে যায়, তার কিন্তু সাবমিট হবে না যতক্ষণ পর্যন্ত না মোবাইল নাম্বারটা ভেরিফাই করানো হবে, অর্থাৎ ওটিপি সাবমিট করা হবে। আর তাই আমি এখানে এই নো অপশনটাকে চুজ করে নিচ্ছি। এবার নো চুজ করলে পরেই এই মোবাইল নাম্বারের যে ঘরটা এটা কিন্তু আর থাকবে না, সরাসরি ইয়ার অফ বার্থ শো করবে। যদি ভুল থাকে সেটা কারেকশন করে নেবেন। তারপর এখানে পিনকোডটা লিখতে হবে, আপনার এরিয়ার যে পিনকোডটা সেটা আপনি টাইপ করে লিখবেন। আচ্ছা, উপরে একটা অপশন রয়েছে রিলেশন উইথ ফ্যামিলি হেড, যদি আপনি নিজেই হন তাহলে সেলফ, বা আদার্স আরো অপশনগুলো রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেই রিলেশনটা এই লিস্ট থেকে চুজ করে নেবেন। এরপর পিনকোড তো বললামই, আপনার এরিয়ার পিনকোডটা লিখতে হবে। এরপর আপনার স্টেট শো করছে, ডিস্ট্রিক্ট শো করছে, এখানে রুলার। সাব ডিস্ট্রিক্টের মধ্যে এসে আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটা চুজ করবেন এবং ভিলেজে গিয়ে আপনার গ্রামের নামটা টাইপ করে লিখলেই লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে চুজ করবেন। এরপরে নিচে এই সাবমিট বাটন দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে, এই সাবমিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই একটু লোডিং হবে এবং আপনার ইকেওয়াইসি কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু সেটা লোডিং দেখাবে এবং দেখাচ্ছে ইকেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। তো এখানে ওকে অপশন রয়েছে, ওকেতে ক্লিক করে দিবেন। এভাবেই আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডের যে ইকেওয়াইসি সেটা কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এরপর পুনরায় আবারও হোম পেজে চলে আসবেন, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে সমস্ত ডিটেলস গুলো চুজ করে আবারও আপনাদের ডিটেলস দিয়ে সার্চ করলেই যে মেম্বারের আপনি কেওয়াইসি করালেন সেটা কিন্তু দেখাবে এখন ভেরিফাইড। একটু আগেই আমার এটা আইডেন্টিফাইড ছিল, আমি যেহেতু কেওয়াইসি কমপ্লিট করে নিলাম এখানে কিন্তু ভেরিফাইড লেখা দেখাচ্ছে এবং এখানে স্টেট ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে, যেমনটা বাকিগুলোর ক্ষেত্রে ছিল। এবং বাকি যেগুলো এখনো ইকেওয়াইসি বাকি রয়েছে সেগুলোতে শুধুমাত্র আইডেন্টিফাইড লেখাটা রয়েছে। তো যাদের ক্ষেত্রে এরকম আইডেন্টিফাইড থাকবে তারা প্রত্যেকেই এই একই উপায়ে আপনাদের ইকেওয়াইসিটা কিন্তু অনলাইনে বাড়িতে বসে কমপ্লিট করে নিতে পারবেন। এবং ইকেওয়াইসি করার জন্য বিভিন্ন অপশন ছিল, আধার ওটিপির মাধ্যমে, যদি মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনারা ফিঙ্গারপ্রিন্ট, আইরিস বা ফেস অথেন্টিকেশন করিয়েও এই ইকেওয়াইসিটা কমপ্লিট করাতে পারবেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আর যাদের ক্ষেত্রে এখানে আনআইডেন্টিফাইড লেখাটা দেখাচ্ছে তারা কিন্তু বাড়িতে বসে নিজে থেকে এই ইকেওয়াইসিটা বর্তমানে করতে পারবেন না, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে যারা অফিসিয়াল অপারেটর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে। তাই যাদের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তারা অফলাইনে যে ফর্মটা আসছে আশাকর্মীদের মাধ্যমে সেই ফর্ম ফিল আপ করে জমা করুন, বা পরবর্তীতে এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর যাদের ক্ষেত্রে এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আধার কার্ডের ডিটেলস দিয়ে সার্চ করলে বা রেশন কার্ড দিয়ে সার্চ করলে পরে কোনো ইনফরমেশন শো করছে না,
তাদের কিন্তু ডেটাবেস অর্থাৎ রেশন কার্ডের যে ডেটাবেস ছিল সেন্ট্রালাইজ পোর্টাল, মানে সেন্ট্রালের যে রেশন কার্ডের পোর্টাল, সেখানে হয়তো তাদের ইনফরমেশন গুলো ছিল না, সে কারণে সেটা এখানে ডেটাবেসে আপডেট হয়নি। আর তাই আপনাদেরকে অবশ্যই সেই অফলাইন ফর্মটাই পূরণ করতে হবে, কেননা এখনো পর্যন্ত অনলাইনে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই শুরু হয়নি। শুধুমাত্র এখান থেকে আপনার ফ্যামিলির যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন, আর যে সমস্ত আইডেন্টিফাইড পার্সন রয়েছে বা মেম্বার রয়েছে তাদের ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বলতে পারলাম। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আরএস এর সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।